হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রিয়াঙ্কা অ্যান্ড রিসানিস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। তো আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজছে ঘড়িতে সকাল 9টা। তো দেখো আমরা এই মাত্র হোটেলের বাইরেটাই জাস্ট বেরোলাম। তো চলো আমরা কোন রুমে আছি আর কোন হোটেলে আছি পুরোটা তোমাদেরকে দেখাই। ওয়েট। তো আমরা নিউ দীঘার এই তাজ হোটেলেই ছিলাম। তো এটি হচ্ছে জাহাজ বাড়ির অপোজিট সাইডে। তো চলো তোমাদেরকে হোটেলটি ঘুরিয়ে দেখানো যাক। প্রথমেই ছিল মেন গেট, আর তারপর ছিল রিসেপশান, আর আমাদের রুমটিও নেওয়া হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে। তো চলো এবার তোমাদেরকে আমাদের রুমের কাছে নিয়ে যাওয়া যাক। তো দেখো, এদিক দিয়ে আমি আমার রুমের কাছেই যাচ্ছিলাম। তো এটি হচ্ছে আমাদের রুমের দরজা। চলো এবার রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো, এদিকে আমার বরমশাই আমার মেয়েকে কার্টুন দেখাচ্ছিল, আর ওটা হচ্ছে আমাদের বান্ধবীর মেয়ে। তো তারপর হচ্ছে রুমে একটি টিভি ছিল, একটি টেবিল ছিল, আর একটি বড় জানালাও ছিল। জানালাটি বেশ খোলামেলা, ভালো হাওয়া দিচ্ছিল। তারপর দেখো, রুমে লাইট আর পাখার ব্যবস্থাও খুব ভালো ছিল। আমরা 6জনে মিলে একটি রুম নিয়েছিলাম, তার জন্য ডবল বেড ছিল। আর আমরা একটা 20 লিটারের জলের জার নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, একটি মিরর আছে, আর মিররের সাথেই ছিল ওয়ার্ড্রপ। তো ওয়ার্ড্রপের ভেতর আমরা ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এবার তোমাদেরকে একটু বাথরুমটাও ঘুরিয়ে দেখানো যাক। বাথরুমটাও ক্লিন ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল, আর জলের ব্যবস্থাও খুব ভালো ছিল। আর তার সাথে ছিল ফ্রি ওয়াইফাই, থাকলে তো পুরোটাই জমে যায়। তো এখন আমি রুমের বাইরে বেরিয়েছি। তো চলো, আমাদের সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা এখানে তোমার হোটেল থেকে কোনো কিছু কিনে খাচ্ছি না, আমরা এখানে তোমার রান্না করে খাচ্ছি। তো চলো দেখো এখানে কি কি রান্না হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রান্না করার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। দেখো, এখানে মাংস হবে, তার জন্য সমস্ত কিছু সবজিও কাটাকুটি করছে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বর। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হবে। রান্না হচ্ছে, ভাত হচ্ছে, আর এদিকে দেখো চিকেন কষা হবে, তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিচ্ছে। আর হবে পমফ্রেট মাছের ঝাল। আর এটা হচ্ছে তোমার চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে। তো আমরা রান্না বান্না করে নিয়ে যাব সমুদ্রে ঢেউ খাওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা টোটোর জন্য এখন ওয়েট করছি, আর দেখো আমাদের টোটো চলে এসেছে। তো আমরা নিউ দীঘা সি বিচে চলে এসেছি সমুদ্র ঢেউ খাওয়ার জন্য। তো চলো এবার তোমাদেরকে নিউ দীঘার সি বিচটা একটু ঘুরিয়ে দেখানো যাক। আর এখানের একটা ব্যাপার হচ্ছে, তোমরা আসবে টোটোয়, কিন্তু যাওয়ার সময় এখান থেকে তোমাদেরকে মোটর ভ্যান করতে হবে। ওই যে দূরে বিপুল জলরাশিটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে সেই জলরাশিটার মুখটা পুরো একসাথে মিলিত হয়ে গিয়েছিল। কি অপরূপ দৃশ্য, তাই না? ভালো লাগছে, ভালো লাগছে। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। তো এখন ছিল সমুদ্রে জোয়ারের টাইম, তার জন্য সবাই এই রকে দাঁড়িয়ে বা বসে ঢেউয়ের মজা নিচ্ছিল। আর আমিও সেই পাখে তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ওরা যখন মামামকে ধরেছিল, তখন আমি আর আমার বড় সমুদ্রে ঢেউ খেয়েছিলাম। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বিকেলবেলায় গিয়েছিলাম তোমার তালসারি। তো চলো এবার তালসারি সি বিচটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক। এইখানে জানো তো বাইক ভাড়া পাওয়া যায়, তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা বাইকে করে ওই দূর প্রান্তে গিয়ে কাঁকড়া দেখতে পারো। তো দেখো, মামাও তো বিশাল খুশি, ও তো প্রচুর খেলে বেরিয়েছে এখানে। ওগুলো কি বললো তো মামা? তুমি চাপবে? ঠিক আছে। হ্যাঁ দেখো কত ক্যাংরার পায়ের চিহ্ন। তো
এই তালসারি সি বিচে সবাই মেনলি যায় লাল কাঁকড়া দেখার জন্য। আর তারপর আমরা গিয়েছিলাম উদয়নারায়ণপুর সি বিচ, কিন্তু ওখানে যেতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য ওখানকার কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো তারপর দেখো এখানে মামাম তো খুব খেলা করছিল আর আমি ওকে লক্ষ্য করছিলাম আর ওর পাপা এই ভিডিও ক্লিপটা তুলে দিয়েছিল। তো তারপর আমরা যাব ঢেউসাগর পার্কে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে, আর এটাই হচ্ছে ঢেউসাগর পার্কের মেন গেট। তো ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে জনপ্রতি।